বন্ধুরা, আজকে আপনাদের মাঝে শেয়ার করব পৃথিবীর প্রথম পীর কে ছিলেন। ভিডিওটি অবশ্যই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। পীর একটি ফার্সি শব্দ। এর আবিধানিক অর্থ বয়স্ক, বৃদ্ধ। আরবি ভাষায় যার প্রতিশব্দ হলো শায়েখ। এই দৃষ্টিকোণ থেকে আদম আলাইসাল্লামই হলেন প্রথম পীর, কারণ তার পূর্বে কেউ বৃদ্ধ হয়নি। তবে আমাদের উপমহাদেশীয় পরিভাষায় পীর বলা হয় যিনি মানুষকে সৎপথ দেখান, মানুষ যার নিকট গিয়ে সঠিক পথের দিশা পায়। নবী আলাইসাল্লামগণ এই কাজটি করতেন। এ দৃষ্টিকোণ থেকে প্রথম নবী আদম আলাইসাল্লামই প্রথম পীর, অর্থাৎ আদম আলাইসাল্লাম হলেন প্রথম পীর। যদিও নবীদের নামের সাথে পীর শব্দের সংযোজন উচিত নয়। উল্লেখ্য, পীর ধরার অর্থ হলো দ্বীনি বিষয়ে জানাশোনার জন্য, আমলের পথে উন্নতি ও অগ্রগতি লাভের জন্য এবং আত্মার ব্যাধি থেকে আরোগ্য লাভের জন্য একজন শিক্ষক ও পথ নির্দেশকের দ্বারস্থ হওয়া। আর দ্বীনি বিষয়ে জ্ঞান আহরণ করা ফরজ পর্যায়ের আবশ্যকীয় বিধান। তেমনিভাবে পরকালীন মুক্তি লাভের জন্য আমলের পথে উন্নতি ও অগ্রগতি সাধন করা এবং আত্মার ব্যাধি থেকে মুক্তি লাভ করা আবশ্যক। সুতরাং যে ব্যক্তির দ্বীনি বিষয়ে জানাশোনার প্রয়োজন রয়েছে, আমল আখলাকে ঘাটতি রয়েছে কিংবা আত্মার ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছে, তাকে তো একজন শিক্ষক, পথ নির্দেশক কিংবা চিকিৎসকের দ্বারস্থ হতেই হবে। এ দৃষ্টিকোণ থেকে আমল আখলাক, আকিদা, বিশ্বাস তথা দ্বীনি মানদণ্ডে উত্তীর্ণ একজন বিজ্ঞ ও বিদগ্ধ আলেমের সংস্পর্শ ও সান্নিধ্য গ্রহণ করলে জান্নাতের পথ সহজগম্য হবে, নতুবা পদস্থলিত হয়ে বিপদগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যেখানে জাগতিক জীবনে কেউ শিক্ষক বা গাইড ব্যতি রেখে উন্নতির চরম শিখরে পদার্পণ করতে সক্ষম হয় না, সেখানে দ্বীনি বিষয়টি তো আরও বেশি স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে পদচ্যুত হলে ইহকাল পরকাল সব বিধ্বস্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি পরিমগুলে স্বশিক্ষা ও একলা চলার মহামারী থেকে নিরাপদ রাখুন। তবে বর্তমানে পীরতন্ত্রের নামে সীমাহীন বাড়াবাড়ি ও ছাড়াছাড়িমূলক আচরণ ও কর্মকাণ্ড পরিলক্ষিত হয়, যা থেকে নিবৃত থাকা আবশ্যক।